আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ধানের যে পরিচর্যা সেই বিষয়ে কিছু কথা বলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফসলি মাঠ। এই মাঠেরই এই যে জমিটা দেখতেছেন কালো এবং ধানের ছোপগুলো দেখেন, এটা আছে হাইব্রিড ১৬,০১৯ ধানের জাত। এই জাতটি গতবারও রোপণ করেছিলাম, অনেক ভালো ফলন হয়। তো আপনারা যে ক্ষেতটির সামনে দেখতে পাচ্ছেন, এই ধান রোপণের আজ বয়স ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের যে গ্রোথ এবং কি কালো মিচমিচে, এবং ধানের যে ছোপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধান কিন্তু একটা করে লাগানো হয়েছিল। দেখেন, এই একটা করে লাগানো হয়েছে। তো ছোপ হয়েছে কি দেখেন, অনেক সুন্দর সুন্দর ছোপ হয়েছে মাশাল্লাহ। তো এই ধানের যে পরিচর্যা, আপনারা রোপণের সময় যখন চাষ দিয়ে মাটি প্রস্তুত করেন, তখন পরিমাণ মতো সার ওষুধ দিয়ে জমি প্রস্তুত করবেন, এবং পরবর্তীতে 3 কিস্তিতে ইউরিয়া দিলে ধানের কুশি যখন বের হয় সেই সময় যদি আপনি ইউরিয়া দেন, তাহলে ধানের ছোপগুলো ভালো হয়। এবং 20 থেকে 25 দিন বয়সে আপনার ক্ষেতে মাজরা পোকা লাগুক বা না লাগুক, যদি একটা স্প্রে দিয়ে দেন তাহলেও খুব সুন্দর হয়, যাতে মাজরা পোকা না আসতে পারে। তো যখন আপনারা 3 কিস্তিতে ইউরিয়া সার দিবেন, ইউরিয়া সারের সাথে কিছু সালফার এবং থিওবিট জাতীয় কোনো যদি দিতে পারেন তাহলে আরও ভালো হয়। তো আমি এই ক্ষেতে 3 কিস্তিতে ইউরিয়া সার দিয়েছি, এবং শেষ কিস্তিতে যখন ইউরিয়া সার দেই, তখন ইউরিয়ার সাথে 1 কেজি থিওবিট ও একটা বিষ মিশিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন ক্ষেতের যে একটা পরিবর্তন, অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে ধানের পরিচর্যা করতে পারেন। এবং আমার এই জমিতে যে ধান দেখা যাচ্ছে, যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।